বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো মার্কেট থেকে কিনে আনা ডিসি মোটরের স্পিড কন্ট্রোলার বা রেগুলেটর কিভাবে মোটরের সঙ্গে কানেক্ট করতে হয়। তোমরা অনেকেই এই ধরনের স্পিড কন্ট্রোলার মার্কেট থেকে কিনে আনার পর এর তিনটি তার দেখে বুঝতেই পারো না যে কোথায় কি কানেকশান করব। তো আজকের ভিডিওটি তাদেরই জন্য। তোমরা ভিডিওটি দেখতে থাকো, খুব সহজেই বুঝতে পারবে এই তারগুলো কোথায় কিভাবে কানেকশান করতে হয়। তো তোমাদের সহজে বোঝানোর জন্য একটি ডিসি সকেট নিয়েছি, যার লাল তারটি প্লাস এবং এই কালো তারটি ব্যাটারির মাইনাস। এখন এই সকেটটিতে একটি 12 ভোল্ট অ্যাডাপ্টার থেকে ইনপুট লাইনটি এখানে কানেক্ট করে দিচ্ছি। তো চাইলে তোমরা 12 ভোল্ট ব্যাটারি থেকেও কানেকশানটি করতে পারো। তো এখানে লাল তারটি ডিসি প্লাস এবং কালো তারটি ডিসি মাইনাস। এখন অ্যাডাপ্টার থেকে আসা এই প্লাস মাইনাস তার দুটো বা ব্যাটারি থেকে আসা এই প্লাস মাইনাস তার দুটো রেগুলেটরটির সঙ্গে কানেক্ট করব এবং মোটরটির সঙ্গে কানেক্ট করে দেখাচ্ছি। রেগুলেটরটির সঙ্গে থাকা এই লাল তারটি বা স্পিড কন্ট্রোলারের এই লাল তারটিকে ব্যাটারির পজিটিভ তার বা লাল তারটির সঙ্গে প্রথমে কানেক্ট করে নিতে হবে। এখন ডিসি মোটরটি নিতে হবে এবং এর প্লাস প্রান্তটিতে লাল তার দুটোকে কানেক্ট করে দিতে হবে। ঠিক এইভাবে ব্যাটারির তারটি এবং রেগুলেটরের তারটিকে মোটরের সঙ্গে কানেক্ট করে নিয়েছি। এখন স্পিড কন্ট্রোলারের যে হলুদ তারটি রয়েছে, এই হলুদ তারটিকে মোটরের মাইনাস লেগটির সঙ্গে কানেক্ট করে নেব। এবার স্পিড কন্ট্রোলার বা রেগুলেটরটির মাইনাস তারটি বা কালো তারটিকে ব্যাটারির মাইনাস তারটির সঙ্গে কানেক্ট করে দিতে হবে। ঠিক এইভাবে ব্যাটারির সঙ্গে স্পিড কন্ট্রোলার ও মোটরের কানেকশানগুলো হবে। তো এটাকে চেক করার আগে ব্ল্যাক টেপ লাগিয়ে নিচ্ছি মোটরটির সঙ্গে, যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো মোটরটি ঘুরছে কিনা। তো এইভাবে তোমরা যে কোনো 12 ভোল্ট মোটরকে এই স্পিড কন্ট্রোলারটির সঙ্গে সহজেই কানেক্ট করে নিতে পারবে। তো বন্ধুরা, এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে এই ধরনের স্পিড কন্ট্রোলারগুলো বাড়িতেই বানানো যায় মাত্র 20 থেকে 30 টাকা খরচ করে, যেগুলোর মার্কেট প্রাইস প্রায় 100 টাকার কাছাকাছি। তো তার জন্য তোমরা ভিডিওটিতে একটি লাইক করো, সুন্দর দেখে কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখো, যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়।